নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সত্যি টাইমলি কোনো ভিডিওই আমি দিতে পারছি না, আর বেশ কয়েকদিন হলো কোনো একটু বড় ভিডিও আমি দিচ্ছি না, জাস্ট শর্ট ভিডিও 15 সেকেন্ডে এইরকম। আর তারপরে কথা, আমি তো কোনো বাইরে সেভাবে যাই না, কিন্তু যা কিছু বাড়িতে হয় সেগুলো দেখানোর চেষ্টা করি, তো সেগুলো সবার ভালো নাও লাগতে পারে, তাই না? তো যাই হোক, আমি সকাল থেকে আর খাওয়া দাওয়া পর্যন্ত যা কিছু করি সেটাই আর কি দেখাবো। তো চলো, এখন আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে, আর ঘড়িতে বাজে এখন 11:30। তবে আজকে স্নান পুজো সেরেই এসেছি। ঠান্ডা লেগেছিল বলে বেশ কয়েকদিন হয়ে গেল আমি না রান্না করে স্নান করছিলাম, তারপরে পুজো করছিলাম। বেশ অনেকটা লেট হয়ে যাচ্ছিল, একদমই ভালো লাগছিল না। আর কাল যেহেতু বাবু স্কুলে পড়ছিল, কাচাকুচি একদম করতে পারিনি, তার জন্য আজকে একটু কাচাকুচি করে স্নান করে তারপরে এসেছি। তো মনটার মধ্যেও একটু ভালো লাগছে। যে যেভাবে করে অভ্যস্ত না, তার সেভাবে যদি না হয় না, সত্যি ভালো লাগে না। আবার ছেলের বায়না যে আজকে উপরে তোমাকে রান্না করতে হবে মাংসটা, কারণ মা উপরে বানিয়েছে একটা উনুন, প্রতি বছরই করে পিঠে খাওয়ার জন্য। আর বাবু তাই বলছে, না আমি আজকে বাড়ি আছি, আমি দেখবো তুমি উপরে রান্না করো। তো এদিকে আমি নিচে করব, তারপর উপরে করব, এমনিতেই ঘড়িতে অনেকটাই টাইম হয়ে গেছে। তো বারবার বলছে, তো তার জন্য ভাবলাম ঠিক আছে, তাহলে নিচেরটা কমপ্লিট করে রেখে উপরে যাব। এটাই আমার বড় ভুল হয়েছে। আমি যদি মাকে বলতাম যে নিচের এইটা তুমি দেখো, আমি উপরে রান্নাটা বসিয়ে দিই, তাহলে এতটা দেরি হয়ে যেত। প্রচণ্ড দেরি হয়ে গেছে আজকে দুপুরে খাওয়া দাওয়া করতে। এতটা দেরি আমার কোনো দিনই হয় না। তো দেখো, এখানে বাঁধাকপি, তারপরে উচ্ছে দিয়ে মাছের তরকারি করলাম, ভাত করলাম, তাহলে বলো দেরি তো হবেই। আর তারপরে চলে এসেছি উপরে। তো বাবুকে বললাম আমাকে একটু হেল্প করিস, কারণ যেহেতু নিচে রান্না করি তো সমস্ত কিছু তো উপরে নিয়ে আসতে হবে। তো আমাকে কিছু কিছু জিনিস এনে দিয়েছিল। আর উনুনটা নতুন, তবে খুব সুন্দর জ্বলছিল, আর উনুনটা ভালো হয়েছে। তবে রান্না করতে করতে একটা দুর্ঘটনাও ঘটে গেছে। তবে বেশি কিছু হয়নি, হয়তো কড়াটা উল্টেও যেতে পারতো, কিন্তু সেটা হয়নি। কারণ এই টাইসের উপরে দেখো উনুনটা বসানো আছে, আর উনুনের নিচে একটা থালা, থালার উপরে উনুনটা। তো টাইসটা না, যখন থালাটা গরম হয়ে গেছে, তখন টাইসটা পুরো মাঝখান থেকে ফেটে গেছে, আর কড়াটা পুরো কাত হয়ে গেছে। পুরো উল্টে পড়ে যেতে পারতো, তবে আমার পড়েনি, এটাই আমার রক্ষে আর কি। আর আমি এদিকে রান্না করছি, আর বাবু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তো এই আর কি। আর এখন দেখো আমার মাংস প্রায় কষানো হয়ে গেছে, আর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ঝোলটা দিয়ে দেবো। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 2:15 মতো বাকি। আর এই যে দেখো টাইসটা কীভাবে ফেটে গেছে, আর উনুনটাও কাত হয়ে গেছে। তো বাবুকে দিয়ে দিয়েছি, বাবা মাও খেতে বসে গেছে, আর আমিও বসে পড়বো। তো চলো খেয়ে নিই। না, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এইমাত্র কমপ্লিট হলো। আর বাবুকে দিয়েছি সবার ফার্স্ট, এখনও খাচ্ছে দেখো।